हेलो बच्चों, कैसे हो तुम लोग? আমরা নিট বায়োলজি স্পেশালি পড়বো। তো আমরা এখন পুরোপুরি এনসিইআরটি বেস পড়বো। এনসিইআরটি বাইরে কোনো কোশ্চেন যাতে আমরা ছাড়া না যাই সেই দিকটা আমি ধ্যান রাখার চেষ্টা করব। আমরা প্রথমে শুরু করতে চলেছি প্ল্যান্ট ফিজিওলজির প্রথম চ্যাপ্টার হচ্ছে ফটোসিনথেসিস। এখানে আমরা সমস্ত নিটের সমস্ত কোশ্চেন এবং কোন অ্যাঙ্গেল থেকে কোশ্চেন পড়ে এবং আমরা এখান থেকে এর বাইরে কিছু পড়ার কোনো দরকার নেই বলে আমার মনে হয়। তো একটা নিটের যে 90টা কোশ্চেনের মধ্যে এখানে 88 বা 85 প্লাস কোশ্চেন আমাদের ডাইরেক্ট এনসিইআরটি থেকে পড়ে। তাহলে এনসিইআরটির বাইরে আমরা কোনো নলেজ রাখার কোনো দরকার নেই বলে আমার মনে হয়। তো একটা সিঙ্গেল কোশ্চেন যাতে নিট এর যে এনসিইআরটি বই থেকে কোনো রকমভাবে না ছাড়া যায় সেদিকটা আমরা ধ্যান রাখবো। ঠিক আছে? তো আমরা আমাদের প্রথম চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। সেটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজির ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ফটোসিনথেসিস। আমরা জানি প্ল্যান্ট ফিজিওলজি কি? তার মধ্যে আমরা ফার্স্ট চ্যাপ্টার কি নাম কি? ফটোসিনথেসিস। ঠিক আছে? চলো ফটোসিনথেসিস আমরা এই ওয়ার্ডটার মিনিংটা কি আমরা সেটাকে জানবো, তারপর আস্তে আস্তে তারপরে আমরা জানতে শুরু করবো। ঠিক আছে? তো শুরু লিখে জানা যাক ফটোসিনথেসিস। হোয়াট ইজ ফটোসিনথেসিস? ফটোসিনথেসিস কিছুই নয়। আগে মিনিংটা আমরা বোঝার চেষ্টা করবো। ঠিক আছে? ফটো, হোয়াট ইজ ফটো? ফটো মানে হচ্ছে লাইট। এক বাক্যে কথা। তো ফটোসিনথেসিসটা চ্যাপ্টারটা কিছুই নাই। এখানে চ্যাপ্টারটা কি আছে আমরা সারমর্ম এটাই আমরা জানি যে ফটোসিনথেসিসে কিছুই নাই। এই ফটোসিনথেসিসের কথা অর্থ হচ্ছে কি কিছু খাবার গাছেরা যে খাবার প্ল্যান্ট ফিজিওলজি যেহেতু তো গাছেরা যে কিভাবে খাবার তৈরি করে তার যে প্রসেস সেটাই ফটোসিনথেসিস। ঠিক আছে? এবার কি ব্যাপারটা গল্পটা কিভাবে আসবে ইন হায়ার প্ল্যান্ট। ঠিক আছে? তো ফটোসিনথেসিস মিনিংটা আমরা জানবো। ফটো মানে হচ্ছে লাইট, গল্প শেষ। এবার কি লাইট মানে কি টর্চ লাইট? না, সেটা অ্যাকচুয়ালি সানলাইট। তো সানলাইটের উপস্থিতিতে কিছু কিছু সিনথেসিস মানে কি তৈরি হওয়া। তো কিছু তৈরি হওয়াকে বলা হয় ফটোসিনথেসিস। গল্প শেষ। কি করে অ্যাকচুয়ালি? এখানে অ্যাকচুয়ালি করে ফুড বা খাবার। তো গাছেরা কিভাবে খাবার তৈরি করছে সেই নিয়ে হচ্ছে চ্যাপ্টার। তো আমরা এটুকু জানি কি লাগে আমরা সারমর্ম একটা ইন্ট্রোডাকশন তোমাকে আগে দিয়ে দিই, তাহলে পরেরটা জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো কি প্রথমে হচ্ছে কি CO2 লাগে একটা, তারপর লাগে জল, সেখান থেকে কি তৈরি হয় C6H12O6, তার সাথে তৈরি হবে O2। মনে রাখবে এই যে O2 তৈরি হচ্ছে এটা অ্যাকচুয়ালি বাই প্রোডাক্ট অফ ফটোসিনথেসিস প্রসেস। মনে রাখবে কি বললাম? বাই প্রোডাক্ট অফ ফটোসিনথেসিস এটা। ওকে? O2। এই যে গাছেরা এই ঘটনা ঘটানোর জন্য অ্যাকচুয়ালি এটা কি? এটা আমরা সবাই জানি, খুব ভালোভাবে জানি এটা হচ্ছে গ্লুকোজ। কিছুই না, গ্লুকোজ। ঠিক আছে? তো CO2 র উপস্থিতিতে আর H2 এর উপস্থিতিতে যে এই যে C মানে কি? এই যে C টা লাগছে। কোত্থেকে আসছে? CO2। তো একটা সিম্পলি একটা কি আসবে? একটা CO2 গাছ করতে পাবে? CO2 অবশ্যই বাতাস থেকে পাবে। আর জলটা কোথা পাবে? নিশ্চয়ই মাটির তল থেকে পাবে। দেখ কি কোথায় তৈরি হবে? একটা পাতাতে কি তৈরি হবে? গ্লুকোজ। তো গ্লুকোজ হিসেবে থাকে অ্যাকচুয়ালি? না। অ্যাকচুয়ালি এটা গ্লুকোজ হিসেবে থাকে না। গাছেদের বডিতে এই গ্লুকোজটা অ্যাকচুয়ালি স্টার্চ রূপে থাকে। কি বললাম? স্টার্চ। পরবর্তী পড়তে ঠিক পেয়ে যাবে। এবার আমরা জানি ফটো ওয়ার্ডটা ইউজ করেছে। লাইট কোথায় এসেছে? হ্যাঁ, গল্পটা এখানেই যে এই ঘটনা ঘটতে গেলে কিন্তু অবশ্যই কি লাগবে? লাইট লাগবে। বুঝা গেল? তো CO2 1 নম্বর, 2 নম্বর হচ্ছে জল, 3 নম্বর হচ্ছে লাইট। তো আমরা জানি লাইটটা কি অ্যাকচুয়ালি এনার্জি। লাইট ইজ ওয়ান টাইপ অফ এনার্জি। তো লাইট কি হবে? অ্যাকচুয়ালি কিস তৈরি হচ্ছে? একটি অর্গানিক কম্পাউন্ড বা এখানে কি যুক্ত কি থাকে? এই যে গ্লুকোজে কি থাকে অ্যাকচুয়ালি? ATP। অ্যাকচুয়ালি শক্তি। লাইট একটা কি ট্রান্সফার হচ্ছে কোথায়? শক্তিতে। অ্যাকচুয়ালি এক লাইট এনার্জি ইজ কনভার্টেড টু কেমিক্যাল এনার্জি। ATP তে কি থাকে? গ্লুকোজ মানে কি? এই যে C, তারপর বন্ধনগুলো থাকে C আর H, যে বন্ধনগুলো থাকে সেগুলো হচ্ছে কি হাই এনার্জিটিক্যাল। ওকে? এটা ATP আকারে বন্ড আকারে থাকে। তো অ্যাকচুয়ালি ফটোসিনথেসিস প্রসেসে কি হয়? লাইট এনার্জি কেমিক্যাল এনার্জিতে পরিবর্তিত হয়। সেজন্য ওয়ান টাইপ অফ কি এটা? ফিজিও কেমিক্যাল প্রসেস। ওয়ার্ডটাকে ভালো করে পাবে, ফিজিও কেমিক্যাল প্রসেস। কখনো এটা ভুলবে না। তো কি ফটোসিনথেসিস যেসব প্রাণীরা বা যে কোনো যে কেউ হতে পারে যে লাইটের উপস্থিতিতে হোক আর যাই হোক, নর্মালি লাইটের উপস্থিতি হবেই। লাইটের উপস্থিতিতে যখন যারা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদেরকে কি বলা হয়? অটোট্রফস। ওকে? এটা আমরা জানি। অটোট্রফ মানে কি? যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আর যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তারা খুব সিম্পল কি বলে? বলো। ইয়েস, হেটেরোট্রফস। ঠিক আছে? তা আমরা কি আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি? কখনো পারি না।
কি করতে পারি, আমরা খাবার গ্রহণ করতে পারি। কোথা থেকে পাই? গাছ থেকে পাই। তা আমরা হোক ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, সমস্ত আমরা গাছের উপরেই কি হয়, নির্ভরশীল। তাই আমরা কি, হেটারোট্রফস। ওকে, আমরা হচ্ছে হেটারোট্রফস। তা অটোট্রফস কারা? আমরা খুব সিম্পলি জানি অটোট্রফস কারা, বলো? যারা নিজে খাদ্য করতে পারে। অ্যাকচুয়ালি তাহলে প্ল্যান্ট। আমরা কিংডমে চলে যাই, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন একটু ঘুরে আসি। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন তোমাদের স্ক্রিনে উঠছে অবশ্যই, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন একটা চার্ট। চার্টে কি দেখা যাচ্ছে, কি এই যে দেখো নিচের দিকে লাস্ট লাইনটা দেখো কি আছে ওখানে। ওখানে আছে কি, বায়োলজিক্যাল, তোমরা বইটা খুলে দেখতে পারো। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন আমরা পারবো 5টা কিংডম, ঠিক আছে? একটা মনেরা, একটা প্রোটিস্টা, তারপর হচ্ছে ফাঙ্গি, তারপর প্ল্যান্ট, তারপর অ্যানিমাল। দেখো মনেরার মধ্যে কি আছে, অটোট্রফ হতে পারে, আবার হেটারোট্রফ হতে পারে। প্রোটিস্টা অটোট্রফ হতে পারে, আবার হেটারোট্রফ হতে পারে। ফাঙ্গি কিন্তু পুরোপুরি ভাবে কি, হেটারোট্রফ। প্ল্যান্ট কিন্তু ভালোভাবেই অটোট্রফ। আর লাস্ট অ্যানিমাল দেখো, খুব ভালোভাবে হেটারোট্রফ। হেটারোট্রফ কারা? ফাঙ্গি অ্যান্ড অ্যানিমাল। কিন্তু মনেরাও কিন্তু কোনো মনেরা কিছু, যেমন কি অবশ্যই দেখতে পারো ইউ ব্যাকটেরিয়ার সায়ানোব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়ার মধ্যে কি পড়ছে, সায়ানোব্যাকটেরিয়া বা প্লুরিন কি, তারা কি করতে পারে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। সেজন্য অটোট্রফ একটা উদাহরণ। প্রোটিস্টার ক্ষেত্রে কি আছে, ইউগ্লিনা। লাইনটা দেখবে, তাদের ক্লোরোফিল আর হায়ার প্ল্যান্টের ক্লোরোফিল সেম টু সেম। তাই তারাও কি কেউ কেউ প্রোটিস্টা আছে, যেমন কি উদাহরণ ইউগ্লিনা। তো আমরা একে জানতে পারি হায়ার প্ল্যান্ট তো করতেই পারে, ঠিক আছে? এটা নিয়ে কোনো সন্দেহ নেই, হায়ার প্ল্যান্ট তো করতেই পারে। তার সাথে সাথে কিছু কিছু মনেরা আর কিছু কিছু প্রোটিস্টা করতে পারে, তাছাড়া আর কেউ করতে পারে না। ওকে, এটা হচ্ছে আমাদের গল্প। তো চলো আমরা একটা লেসনে ঢুকে যাই। এবার এখানে লাইন বাই আমরা পড়াশোনা করব। এখানে কি অল অ্যানিমেল, অবশ্যই আমরা জানি অ্যানিমেল কিসের মধ্যে পড়ে। অ্যানিমেল মানে সব, এই যে অল অ্যানিমেল। ওকে, অল অ্যানিমেল। তো আমরা কি ডিপেন্ডিং অন প্ল্যান্টস ফর দেয়ার ফুড, খাবারের জন্য। এখানে কোনো ইন্ট্রোডাকশন আছে, খুব একটা সেরকম কিছু নাই। তো গল্প এখানে ফিজিওকেমিক্যাল প্রসেসটা তোমাদের জেনে রাখা দরকার, নিজের যে কোনোভাবেই যেরকমভাবেই পড়তে পারে। তো মনে রাখবে আরেকটা লাইন, এই যে লাইনটা, অল লিভিং ফর্মস অন আর্থ ডিপেন্ড অন সানলাইট ফর এনার্জি। তারপরে জিনিস মনে রাখবে, আমরা হয়তো কি খাই, কেউ কেউ দেখবে কিছু কিছু জিনিস আছে, আমরা ডাইরেক্ট কোনো শাকসবজি খাচ্ছি মানে কি ডাইরেক্ট খাবার খাচ্ছি, আম খাচ্ছি ডাইরেক্ট আমরা নিচ্ছি। কিছু কিছু জিনিস যারা যারা মানে মাছ মাংস খায়, তারা মাংস যে খাচ্ছে, ঠিক আছে, যে মাংস খাচ্ছে, একটা আমি মুরগি ধরলাম। তো একটা মুরগি যদি আমরা খাচ্ছি, তার কি নিশ্চয় আছে, মুরগিটা কি খাচ্ছে, সে প্ল্যান্ট খাচ্ছে, কিছু কিছু দানা খাচ্ছে। তো তারপর আমরা মুরগিটা খাচ্ছি, তার মানে কি ডাইরেক্ট আবার ইনডাইরেক্ট, দুইভাবেই আমরা কি, প্ল্যান্টের উপরে সে লাইট এনার্জি ছাড়া কোনোভাবেই আমরা বাঁচতে পারবো না। কারণ কি, কেউ না কেউ কিছু তো এনার্জি তৈরি হচ্ছে, সে প্ল্যান্ট থেকে শুরু হচ্ছে। সে প্ল্যান্টকে ছাড়া আমরা কোনো জীবই বাঁচতে পারবো না, ঠিক আছে? তাই আমরা কি, অল লিভিং ফর্ম, সেই জন্য বলেছি অল লিভিং ফর্ম অন আর্থ কি আছে, ডিপেন্ড অন সানলাইট ফর ফর এনার্জি। আমরা যে কোনোভাবে হোক না কেন, আমরা লাইট এনার্জি ছাড়া চলতে পারবো না, ঠিক আছে? তো জানা যাক। তাও এখানে সেরকম কিছু নাই। তো এখানে ফটোসিনথেসিস ইম্পর্টেন্ট আছে, এটা ফটোসিনথেসিস ইজ ইম্পর্টেন্ট ডিউ টু টু রিজন। এটা কেউ স্কিপ করবে না, দুটো রিজন হতে পারে, ঠিক আছে? একটা প্রাইমারি সোর্স অফ দ্য ফুড, একটা ফুডের জন্য, আর একটা কি, অক্সিজেনের জন্য, ঠিক আছে? তো আমরা ফটোসিনথেসিস আমরা জেনে গেলাম এমসিকিউ। এবার নিটের জন্য আমরা চলে গেলাম। তো এখান থেকে দুটো নিট পেলাম, এটা কি, একটা ফিজিওকেমিক্যাল প্রসেস 1 নম্বর, আর একটা ফটোসিনথেসিস, দুটো কারণে খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর কি, 1 নম্বর হচ্ছে ফুড, 2 নম্বর হচ্ছে কি, অক্সিজেন রিলিজ করবে, ঠিক আছে? তা আমরা একটা খুব আগেই জেনে গেছি কি, এই ফটোসিনথেসিস প্রসেস কি কি লাগে, একটা CO2 লাগে, একটা জল লাগে, একটা, তারপরে কি তৈরি হয়, গ্লুকোজ বা অর্গানিক, অবশ্য অর্গানিক, তারপর কি, অক্সিজেন বাই প্রোডাক্ট। এটা হচ্ছে গল্প। তো এবার কি, এবার আমরা এখানে চলে আসবো লেসনে। আমরা তো একটু আগে জেনে গেলাম যে CO2, আমরা লাইনটা আবার লিখি, CO2 প্লাস জল সমান হচ্ছে গ্লুকোজ, G ফর গ্লুকোজ মানে C6H12O6 প্লাস O2। এটা তো আমি লিখে দিলাম, আমি কি কোনোদিন চেক করতে গেছি? নিশ্চয়ই না। তো কেউ না কেউ বিজ্ঞানী আছে যে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করেছে। তো CO2 খুব ইম্পর্টেন্ট, খুব সোজা, জলের ব্যাপারে জানতে হবে। লাস্ট এখানে হ্যাঁ অবশ্যই এটা লাইট লাগবে, ঠিক আছে? তো CO2 প্লাস জল প্লাস লাইট, এই 3টে জিনিস লাগবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হচ্ছে মেন, অবশ্যই তো লাগবেই। তারপর হচ্ছে কি, গ্লুকোজ ওটা তৈরি হচ্ছে। তো আমরা কি, এটা কোথায় ঘটে,
এটা খুব সিম্পল জিনিস, কোথায় ঘটে আমরা অ্যাকচুয়ালি এটা ঘটে, আমি তোমাকে সিম্পলি বলে দিই, তারপরে জিনিসটা পরপর কে কে বিজ্ঞানী আসছে না আসছে সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি কোথায় ঘটে? অ্যাকচুয়ালি গাছের সবুজ অংশে ঘটে। কি বললাম? গাছের সবুজ। এখন আমরা কোনো পাতা বলবো না, কি বলবো? সবুজ অংশ, মানে গ্রিন পার্ট অফ প্ল্যান্ট। কি বলবো? গ্রিন পার্ট অফ প্ল্যান্ট, সবুজ অংশ। কারণ কি? গাছের একমাত্র একটাই সবুজ জিনিসটা কি? ক্লোরোফিল। ক্লোরোফিল এ। ক্লোরোফিল এ অনেক রকম আছে, বি আছে, সি আছে, ডি, জ্যান্থোফিল আছে, অনেক পিগমেন্ট আছে। বিশেষ করে ক্লোরোফিল এ, এই জিনিসটা যেখানে থাকবে সেই যে জায়গাটা কি করে দেবে? সবুজ করে দেবে। আর সেই সবুজ করা অংশতেই কি হবে? ফটোসিনথেসিস হবে। সবসময় মনে রাখবে। তার মানেটা কি? ক্লোরোফিল এ ফটোসিনথেসিস করার জন্য দায়ী। তো অবশ্যই কোন পিগমেন্ট লাগে? পিগমেন্টের নাম কি? ক্লোরোফিল এ। তো আমরা এটা এখন পরে জানবো অ্যাকচুয়ালি কি ক্লোরোফিল। ঠিক আছে, তো কি লেট আস স্টার্ট ওটা অলরেডি উই নো অ্যাবাউট দ্য ফটোসিনথেসিস। সাম সিম্পল এক্সপেরিমেন্ট কিছু কিছু এক্সপেরিমেন্ট সম্বন্ধে আমরা জেনে যাবো, আমি তো এর করে যাইনি। তো কি করে আমরা জানতে পারলাম যে CO2 লাগে? কি করে জানতে পারলাম জলই লাগে? আর কি করে আমি জানলাম গ্লুকোজই তৈরি হয়? আর কি করে জানলাম কি O2 তৈরি হয়? তো প্রত্যেকটা আমি তো আজকে লিখে দিচ্ছি, তো বিজ্ঞানীরা কি একটা একটা করে প্রমাণ করে দিয়ে গেছেন। ঠিক আছে, তো দেখা যাক কি বলেছে এক্সপেরিমেন্টে। এক্সপেরিমেন্টে প্রথম লাইটের কথা আমরা ভাবছি কি? ব্ল্যাক পেপার। অবশ্যই মনে রাখবে, ব্ল্যাক পেপার পার্সিয়ালি কভার্ড, মানে কি? আমরা অবশ্যই পাতা যেহেতু মেন, তা পাতাকে দিয়ে আমরা ভাবছি। পাতাকে আমি কি করলাম এখানে? খুব সিম্পলি ভাবে এই জায়গাটা, ধরো এই জায়গাটা আমি কালো কোনো পেপার দিয়ে জায়গাটা ঢেকে দিলাম। ঠিক আছে, তো অবশ্যই কি হবে? এবার তোমরা বলো 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 তোমরা কি হবে? কারণ এখানে কোনো রকম কি হবে না, লাইট এখানে পড়বে কিন্তু এখানে কোনো লাইট পড়বে না। তো নিশ্চয় আমরা কি লাগে? এই অংশটা, এই যে অংশটা সেখানে কি পাবে? CO2 পাবো গাছ থেকে। এই অংশটা কি পাবে? CO2 পাবে। এখানেও জল পাবে, যেহেতু জল তো মাটির তল থেকে আসছে, তো এই অংশটাও জল পাবে। ঠিক আছে, কিন্তু এই অংশটা কি পাবে? এক্সট্রা লাইট, কিন্তু এখানে কোনো লাইট পাবে না। তো এটা তিন না থাকলে ফটোসিনথেসিস হবে না। তো একটু পরে গিয়ে দেখবো যেখানে কি হয়েছে, কি হয়েছে বলো? ফটোসিনথেসিস হয়েছে। ফটোসিনথেসিস হওয়া মানে কি? নিশ্চয় এখানে শর্করা বা কি এক্সপোজার, যেখানে লাইট আছে সেখানে কি পাওয়া যাবে? সেখানে প্রেজেন্স অফ স্টার্চ। লাইনটা দেখতে পাচ্ছ? স্টার্চ। স্টার্চ মানে কি? ফটোসিনথেসিস ঘটনা ঘটেছে। ফটোসিনথেসিস ঘটনা ঘটেছে মানে কি? স্টার্চ তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম কি লাইট ছাড়া এই স্টার্চ তৈরি হওয়া সম্ভব নয়। ওকে, এইভাবে আমরা কি লাইটের উপস্থিতিটাকে আমরা ব্যাখ্যা করতে পারলাম খুব সিম্পলি ভাবে। তো লাইনটা কি? ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য ফটোসিনথেসিস অকার্ড অনলি ইন গ্রিন পার্ট। ঠিক আছে, গ্রিন পার্ট ছাড়া সম্ভব নয়। অফ দ্য লিভস, লিভসের যেখানে গ্রিন পার্ট, সেখানে শুধু লিভস, এখানে বলেছে লিভস, কিন্তু একটা আমরা জানি, একটু পরে আমরা জেনে যাব যেখানে গ্রিন পার্ট সেখানেই ফটোসিনথেসিস। একমাত্র গাছের একমাত্র ক্লোরোফিল বা ক্লোরোফিলের রং ছাড়া কোনো কিছুরই কি নেই? সবুজ রং নেই। আর ক্লোরোফিল হচ্ছে ফটোসিনথেসিস করার জন্য তাই তাই ক্লোরোফিল থাকা মানেই সবুজ অংশ, সবুজ অংশ মানেই কি সেখানে ফটোসিনথেসিস হবেই হবে। ওকে, তো প্রেজেন্স অফ লাইট, লাইট ছাড়া হবে না, এটা আমরা খুব সিম্পলি এক্সপেরিমেন্টে জেনে গেলাম। ঠিক আছে, another experiment you may they carried out the where the part of the leaf is enclosed। এবার কি আমরা কি আসবো নেক্সট? জানবো কি যে CO2 লাগে সেটা কি করে বুঝলাম, তার একটা এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট নাম্বার 2 ফর CO2 কি? একটা টেস্ট টিউব নিলাম, যেখানে কি থাকবে? KOH এর কটন শীট। ঠিক আছে, এই কটন শীটে আমি কি করব? একটা পাতাকে ভরে দিলাম। ঠিক আছে, ধরো এটা গাছের কাণ্ড, এখান থেকে পাতা। ঠিক আছে, তো পাতাকে বলে দিচ্ছি। কেউ যে একটা সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, কেউ কি করে? কেউ যে কাজই হচ্ছে CO2 কে অ্যাবজর্ব করা, মানে কি গাছের যে এই অংশতে কোনো CO2 থাকবে না, তো CO2 কোন অংশটা পাবে? এই অংশটাই CO2 পাবে। তো এখানে CO2 পাচ্ছে, এখানে জল পাবে, এখানে জল পাবে, এখানেও লাইট পাবে, এখানেও লাইট পাবে, কিন্তু এক্সট্রা কি? এক্সট্রা কি? এক্সট্রা হচ্ছে CO2 ব্যাপারটা। CO2 এ পাবে না, কারণ এখানে KOH এর কটন আছে। KOH এর কটনের কাজটা কি? যে অ্যাবজর্ব CO2। একটু পরে গিয়ে দেখবে কোথায় তাহলে পজিটিভ, এখানে পজিটিভ অফ স্টার্চ, এখানে নেগেটিভ অফ স্টার্চ। এখানে স্টার্চ ফর্মেশনই হয়নি, কারণ কি? এ লিভ অফ হাফ অফ এক্সপোজ টু এয়ার। ঠিক আছে, এবার কি বাকিটুকুন দেখতে পাওয়া যাচ্ছে কি? একটু আফটার সাম টাইম টেস্টিং দ্য প্রেজেন্স অফ স্টার্চ লেটার টু পার্ট অফ দ্য লিভ।
কি ফাউন্ড দ্যাট দ্য এক্সপোজ পার্ট, যেখানে এক্সপোজ পার্ট মানে এটা হচ্ছে এক্সপোজ পার্ট, এটা এক্সপোজ করা আছে, সেখানে কি টেস্টেড পজিটিভ, পজিটিভ মানে কি সেখানে স্টার্চ পাওয়া গেছে। আর টেস্টেড নেগেটিভ কোথায়, যেটা ভিতরে আছে টেস্ট টিউবের ভিতরে, বা যে অংশটা কিউএসসি দ্বারা কটন দ্বারা কি হয়েছিল কভার করা ছিল। সো উই শোড দ্যাট CO2 ইজ রিকোয়ার্ড ফর দ্য ফটোসিনথেসিস। এখান থেকে আমরা জানতে পারলাম CO2 হচ্ছে রিকোয়ার্ড ফর ফটোসিনথেসিস। খুবই সিম্পল এক্সপেরিমেন্ট। এবার আমরা কি এগিয়ে যাওয়ার আগে কিছু একটা জিনিস জেনারেল জিনিস তোমাকে জানিয়ে রাখি, খুব ইম্পর্টেন্ট, না তোমরা জিনিসটা মাথায় ক্লিয়ার হবে না। দেখো CO2 তো লাগছে, তার সাথে কি লাগছে জল। আমরা অ্যাকচুয়ালি স্টার্চ মানে কি জানি, গ্লুকোজ। গ্লুকোজটা পরবর্তী রূপে কি হচ্ছে, স্টার্চ রূপে জমায়িত হচ্ছে। তো স্টার্চ কি না করি তো অ্যামাইলোপেকটিন এন্ড অ্যামাইলোজ। অ্যাকচুয়ালি অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিনটা একটা গ্লুকোজেরই পলিমার। কি বললাম, গ্লুকোজের পলিমার হচ্ছে অ্যামাইলোপেকটিন এন্ড অ্যামাইলোজ, এবং অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন মিলে তৈরি হয় স্টার্চ। তো অ্যাকচুয়ালি ভাবা যদি যায়, তো স্টার্চের মনোমারের নাম, মনোমার মানে কি, যেগুলো কি বিন্দু বিন্দু নিয়ে গঠিত হচ্ছে। অ্যাকচুয়ালি তার ইট, আমার একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন ইট লাগে, ওটা হচ্ছে কোনো একটা বাড়ির মনোমারের নাম হচ্ছে ইট। বুঝতে পারা গেলো? তো কি তৈরি হচ্ছে স্টার্চ, বা এখানে লিখবো গ্লুকোজ মানে C6H12O6 প্লাস O2। বোঝা গেল? হচ্ছে কি O2। তো এই দেখো, এই যে কার্বনের যে অর্গানিক কম্পাউন্ডে যে সিটা লাগছে, সেটা কোথা থেকে আসছে, অ্যাকচুয়ালি এই কার্বন ডাইঅক্সাইড থেকেই আসছে। তো কার্বন ডাইঅক্সাইড ছাড়া কি আমাদের করা সম্ভব? কখনো সম্ভব নয়। তো এটা হচ্ছে গল্প। এবার কি এই অক্সিজেনটা কোথা থেকে আসছে সেটা জানার বিষয় আছে, সেটা আমরা পরবর্তী জেনে যাব যে এই অক্সিজেনটা এই মানে CO2 অক্সিজেন নাকি অক্সিজেন জলের অক্সিজেন, এটা আমরা কি পরবর্তীকালে অ্যানালিসিস করতে জেনে যাব যে এই অক্সিজেনটা হচ্ছে এর অক্সিজেন নাকি এর অক্সিজেন। ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা জলের অক্সিজেন। এটা কখন জানবো, এটা একটু পরে পেয়ে যাব। তার আগে কিছু কিছু বিজ্ঞানী কিছু কিছু জিনিস বলে গেছেন। এই যে লাইট, এই যে অক্সিজেন, এটা আমরা আজকে বলে দিচ্ছি। তো কিছু কিছু মানে কি করে এটা জিনিসটা আর কনফার্ম হলাম যে এই লাইনটা সত্য, সেটা প্রথম বিজ্ঞানী কিছু 3-4টে বিজ্ঞানী আছে। সে বিজ্ঞানী প্রথমে আসবো জোসেফ প্রিস্টলি। তো জানা যাক জোসেফ প্রিস্টলি সম্বন্ধে আমরা কিছু জানতে পারি। সে জোসেফ প্রিস্টলি, জোসেফ প্রিস্টলি কি করেছে, ইন্টারেস্টিং অ্যাবাউট, চলো এখানে লার্নিং এক্সপেরিমেন্টে ইন্টারেস্টিং টু লার্ন অ্যাবাউট দ্য দোজ পিপল এক্সপেরিমেন্ট, কিছু কিছু এক্সপ্লেন করেছে এইসব ব্যাপারে। ঠিক আছে? তো জোসেফ প্রিস্টলি আমরা কি জিনিস পাবো, 1770 খ্রিস্টাব্দের কথা, ইম্পর্টেন্ট নিটের জন্য, সবই ইম্পর্টেন্ট, কিন্তু এই জিনিসগুলো কি ছেলেপেলে কি হয়ে যায়, এগুলোকে নজর আন্দাজ করে দেয়। ঠিক আছে? তো কি করেছে, প্রথম পারফর্ম করেছে, একটা এক্সপেরিমেন্ট পারফর্ম করেছে। কি এক্সপোজ করেছে, এসেন্সিয়াল রোল অফ এয়ার। ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটাই, যেটা কোনো দিন ভুলবে না। কি এসেন্সিয়াল রোল অফ এয়ার, অন্য কিছু বলাই যাবে না, 100 বার মুখস্থ করো। এসেন্সিয়াল রোল অফ এয়ার বা বাতাস সম্বন্ধে কে বলেছে, জোসেফ প্রিস্টলি। গল্প শেষ। গ্রোথ ফর প্ল্যান্ট। ওকে, প্রিস্টলি আর একটা জিনিস কি ডিসকভার অক্সিজেন 1774 খ্রিস্টাব্দে। 1774 কি বললো, কিছুই বলেনি, ডিসকভার করেছে। কি ডিসকভার করেছে, অক্সিজেন। তো খুব ইম্পর্টেন্ট এই দুটো। এসেন্সিয়াল রোল অফ এয়ার জোসেফ প্রিস্টলি কত খ্রিস্টাব্দে, 1770 খ্রিস্টাব্দে। আর 1774 খ্রিস্টাব্দে ঠিক তার 4 বছর কি করলো, ডিসকভার করলো অক্সিজেন। আর লাস্ট একটা কি, ক্যান্ডেল এক্সপেরিমেন্ট। ক্যান্ডেল মানে কি, মোমবাতি। ঠিক আছে? ক্যান্ডেল এক্সপেরিমেন্ট কে করেছে, আমাদের জোসেফ প্রিস্টলি। তো ক্যান্ডেল এক্সপেরিমেন্টটা কি সম্বন্ধে পাটামুখ একটু জেনে যাই। এখানে এসে আমার ছবির দিকে, হোয়াট ইজ ক্যান্ডেল এক্সপেরিমেন্ট। দেখতে পাচ্ছ একটা জার আছে, সে জারে কি আছে, এখানে একটা মোমবাতি জ্বলছে আর একটা ইঁদুর আছে। অবশ্যই জারের মধ্যে কি আছে, লিমিটেড অক্সিজেন আছে। যে অক্সিজেনগুলো কি করবে, একদিকে নেবে মোমবাতি, অপর দিকে নেবে ইঁদুর। তো মনে রাখবে, দহন মানে কোনো কিছু জ্বলতে গেলে অক্সিজেন ছাড়া জ্বলে না। তো মনে রাখবে, মোমবাতি যদি থাকে তাহলে দহনের জন্য কি লাগছে, সরি এটা হচ্ছে অক্সিজেন লাগছে। কি ছাড়বে, অবশ্যই CO2 ছাড়বে। তাহলে ইঁদুরও কি করবে, সাপোজ একটা ইঁদুর রাখছি, দেখো ইঁদুর আমার কত সুন্দর, সেখানে কি আসবে, বাঁচার জন্য O2, আর ছাড়বে কি CO2। তার মানে কি, এই জারে লিমিটেড কিছু অক্সিজেন আছে, কি আছে,
অক্সিজেন, একটু পরে কি হবে, পুরোটাই CO2 তে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি একটু আগে ছিল অক্সিজেন, একটু পরে কি হয়ে যাবে, পুরোটাই জাস্ট সি যোগ করে দিচ্ছি, CO2 হয়ে যাবে, কোনো অক্সিজেন লাস্টে থাকবে না। আলটিমেটলি কি হবে, পুরোটাই, আচ্ছা একটা ছবি দেওয়া আছে যেহেতু, ও সরি, পুরোটাই CO2 তে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, পুরোটাই CO2 তে ভর্তি হয়ে যাবে। তাহলে কি এখানে পুরোটা প্রথমে ছিল কি O2, একটু পরে গিয়ে দেখবে পুরোটাই O2 দুজন মিলেই কনজিউম করে নেবে এবং ইও ছাড়বে CO2, ইও ছাড়বে CO2, আলটিমেটলি O2 শেষ, CO2 তে ভর্তি, CO2 নাই, O2 আর যেহেতু শেষ সেই জন্য এটাও মরে যাবে, আর লাস্টে কি পুরো দহনটা বন্ধ হয়ে যাবে। এবার যদি এর সাথে আমরা এক্সট্রা একটা গাছ লাগিয়ে দিই, এটা যদি গাছ লাগাই তো কি হবে, আমরা এখানে জলও পাচ্ছি, আমরা এখানে কি প্রথম সাপোজ O2 আছে, যার মধ্যে ভরে দিলাম তিনজনকে একসাথে, তো O2 কি আসবে, এ আসবে, এখানে নেবে O2, এও নেবে O2, ছাড়বে কোথায়, কি ছাড়বে, দুজন মিলে কি ছাড়বে, CO2, CO2 যে ছাড়বে আমরা জানি অবশ্যই লাইট আসছে বাইরে থেকে, লাইট এক্সপেরিমেন্ট, লাইট আসলে কি হবে, এই CO2টা কে নেবে, গাছে নেবে। তো গাছে যেহেতু CO2 যদি নাই, গাছে যদি CO2 নাই, তো আমরা কি জানি অবশ্যই ফটোসিনথেসিস হলে কি হবে, O2 রিলিজ করবে, আমরা একটু আগে জেনেছি O2 রিলিজ করবে। তো এই O2টা কে নেবে, আবার দহনে নেবে, আবার ইঁদুরটা নেবে, আলটিমেটলি কি হবে, সার্কেল তৈরি হচ্ছে। গল্পটা বুঝতে পারা গেল? তা হিসাবে কি শর্ট ফর্মে কি বলছি, এই জিনিসটা আমি চিত্রটা এখানে খুব সিম্পলি খুব তাড়াতাড়ি আঁকি। এই যে গাছ, মোমবাতি, সরি এটা মোমবাতি, আর একটা কি ইঁদুর, এ কি করবে, একে দেবে CO2 কারণ নিঃশ্বাসে CO2 ছাড়ছে, আর এও দেবে CO2, CO2 আর জল আর বাইরে থেকে কি লাইট এনার্জি নিয়ে কি তৈরি করবে, গ্লুকোজ প্লাস অক্সিজেন, যেটা অক্সিজেন কোথায় ছাড়বে, এই জারে অক্সিজেনটা ছাড়বে, এই অক্সিজেনটা কে নেবে, আবার দহনে কাজে লাগবে, রংটা আলাদা করে দিলে বুঝতে পারবে, সে দহনে কাজে লাগবে, আবার ইঁদুরে নেবে। তো পুরোপুরি সার্কেল, না মরবে গাছ, না মরবে, দহনটা বন্ধ হবে, নাকি ইঁদুর মরবে। বুঝা গেল? এই এক্সপেরিমেন্টটা কে করেছিল, জোসেফ প্রিস্টলি। বুঝা গেছে? ভেরি গুড। এবার আসছি আমরা আগে পয়েন্টে। তো ব্যাপারটা এখানে গল্প আছে, তো এখানে ও কনক্লুডেড, হি কনক্লুডেড দ্যাট দ্য বার্নিং ক্যান্ডেল অনিমেল আর ব্রিথ ইন এয়ার। এখান থেকে বুঝতে পারা গেল যে এই আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের জন্য, তো ব্রিদিং, ব্রিদিং ফর ব্রিথ, ব্রিথ মনে রাখবে, ঠিক আছে, ব্রিদিং এর জন্য আমাদের ইয়ার লাগে। এটা কে এক্সপ্লেন করেছিল, জোসেফ প্রিস্টলি। সেই জন্য ও জানতো না যে এয়ারে কি নিচ্ছে না নিচ্ছে, অত ভাবেনি। বাংলা কথায় যে গাছ কি করছে, তাদের দহনে আর নিঃশ্বাস প্রশ্বাস অক্সিজেন যোগান দিচ্ছে, সেই জিনিসটা ও কনফার্ম করে দিল। ওকে, তো এবার ব্যাপারটা কি, প্রিস্টলি হাইপোথিসিস ফলোজ দ্য প্ল্যান রিস্টোর, এই লাইনটা মনে রাখবে সবসময়, প্রিস্টলি হাইপোথিসিস। এটা কেউ আমরা পড়ি না, স্কিপ করে যাই। এই লাইনটা সবসময় দেখে রাখো, লাইনটা পড়ে রাখো, এটা লাইনে পড়তেই পারে, ট্রু ফলসে পড়তে পারে, আদার্স কোশ্চেনও পড়তে পারে। কেমন, প্ল্যান রিস্টোর টু এয়ার, এয়ারে রিস্টোর করে, দেখতে পাচ্ছ রিস্টোর করছে কিভাবে। ওকে, রিস্টোর মানে কি, কখনো কোনো কিছু নষ্ট হয় না, O2 সাপ্লাই দিচ্ছে, CO2 কি ব্যালেন্স রাখছে। ওকে, এটা রিস্টোর হচ্ছে কোথায়, ব্রিদিং, ব্রিদিং এর জন্য অ্যানিমাল বার্নিং ক্যান্ডেল রিমুভ। ঠিক আছে, আবার আসবো নেক্সট আমার এক্সপেরিমেন্টটা। এক্সপেরিমেন্টটা খুবই সিম্পল, যে এক্সপেরিমেন্টটা করা হলো, এই যে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল কোথায়, লাইটের উপস্থিতিতে। ঠিক আছে, লাইটের উপস্থিতিতে করা হয়েছিল। ঠিক আছে, এবার আসবে এর অন্যরকম ঘটনা। কি আসবে আমাদের বিজ্ঞানী, বিজ্ঞানী আসবে জন ইঞ্জেনহাউস, যে আই লিখলাম। ঠিক আছে, জন ইঞ্জেনহাউস কি ছিল, সেই জোসেফ প্রিস্টলি এক্সপেরিমেন্টটাকে না কি করেছিল, একটু আল্টার ভাবে করলো। কিভাবে করলো, সে প্রথমে জিনিসটা ও করেছিল লাইট এক্সপোজে, এ কি করলো, দু জায়গাতেই করলো, একটা ডার্ক কন্ডিশনে করেছে, একটা লাইটের কন্ডিশনে করেছে। তো কি জোসেফ প্রিস্টলি ক্যান্ডেলটা ও নিশ্চয় করেছে। তো ওখানে যেহেতু লাইট ছিল বলে কি ফটোসিনথেসিস করতে কোনো অসুবিধা হয়নি, এই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়েছে। যেখানে লাইট ছাড়া, এটা যদি লাইট না থাকতো তাহলে কি হতো, লাইট যদি অফ, এটা যদি লাইটের উপস্থিত না করতো তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না।
তখন গাছও মারা যেত একটা সার্টেন টাইমে, কারণ সেও অক্সিজেন পাবে না একটু পরে, লাস্টে CO2 তে ভর্তি হয়ে যাবে। তারপর কি একটা সার্টেন টাইমে অক্সিজেন শেষ, অক্সিজেন সাপ্লাই পেতো না, দুটোই মারা যেত। সে এক্সপেরিমেন্টটা এর মতোই হয়ে যেত। ঠিক আছে, তো কি জন ইঞ্জেনহাউস কি করেছে এবার দেখা যাক কিছু লাইনে কি লেখা আছে। জন ইঞ্জেনহাউস শোজ দ্যাট, কি শোজ করে, সানলাইট ইজ এসেনশিয়াল টু দ্য প্ল্যান্ট প্রসেস। এবার জনের কাজ কি, কি বলে এলো, এসেনশিয়াল রোল অফ কি সানলাইট। কারণ সে ডার্কে যখন করলো তখন কিন্তু জোসেফ প্রিস্টলির কিন্তু ক্যান্ডেল এক্সপেরিমেন্টটা ফেল হলো। জোসেফ প্রিস্টলি যেহেতু লাইটে করেছে তাই ব্যাপারটাও ভাবেনি। যখন দেখলো যে এটা লাইট যখন ডার্কে করছি তখন কিন্তু ঘটনাটা ঘটছে না, কারণ কি ডার্কে যদি করা হয় কোনো অক্সিজেন ফটোসিনথেসিস হবে না, ফটোসিনথেসিস না হলে কিন্তু অক্সিজেনটাই পাবে না এদেরকে বেঁচে থাকার জন্য। ঠিক আছে, সার্কেলটা হওয়ার জন্য অক্সিজেনই বাঁচবে না, কারণ ফটোসিনথেসিস অফ, আর ফটোসিনথেসিস অফ হলে কি সব কিছুই অফ। তো বললো যে এটা কি ডার্কে করলে হবে না, সানলাইটের দরকার আছে। মানে ওখান থেকে একটু কনফার্ম করা গেল ব্যাপারটা যে সানলাইট কতটা ইম্পর্টেন্ট। এটা আরো ভালোভাবে এক্সপ্লেন করার জন্য, জিনিসটাকে আরো ব্যাখ্যা করার জন্য সে কি কোথায় গেল, অ্যাকোয়াটিক প্ল্যান্ট। কি করলো, অ্যাকোয়াটিক প্ল্যান্টকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে গেল। কি অ্যাকোয়াটিক মানে কি, জলজ। সাপোজ এটা জল, জলের নিচে কি আছে, গাছ আছে। ওকে, দেখা যাক কি করছে। এখানে এয়ার ফিল বার্নিং ক্যান্ডেল, এখান থেকে জানা এবার কি জল একটা আরেকটা এক্সপেরিমেন্ট করলো কার সাথে, অ্যাকোয়াটিক প্ল্যান্ট। কি করলো, ব্রাইট লাইট, দেখবে লাইট কিন্তু সমস্ত জায়গায় পৌঁছায় না, লাইট সমস্ত জায়গায় পৌঁছায় না, কিছুটা ডেপথে পৌঁছানোর পর আর লাইট পৌঁছায় না। সাপোজ এত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, ঠিক আছে, তো নিশ্চয় কি এর নিচে লাইট নেই মানে কি এই অংশ থেকে কোনো ফটোসিনথেসিস হবে না, তা কোনো রকম O2 রিলিজ হবে না। তাহলে কি যেটুকু O2 রিলিজ হবে এই অংশ থেকে। ওকে, সে এক্সপেরিমেন্টে এটা দেখতে পাওয়া গেল যে এখানে জলজের যে অংশ লাইট পড়ছে সে অংশ কি গ্রিন যে পার্ট আছে, গ্রিন পার্ট, কি বললাম, গ্রিন পার্ট, বারবার বলছি গ্রিন পার্ট। এই যে এখানে যেখানে গ্রিন পার্ট, গ্রিন পার্ট মানে কি ক্লোরোফিল পিগমেন্ট। তো ক্লোরোফিল পিগমেন্ট থাকা মানে কি ফটোসিনথেসিস হবে, সেখানে ফটোসিনথেসিস হওয়া মানে কি গ্লুকোজ প্লাস O2 রিলিজ হবে। সেই O2 বুদবুদ আকারে কি হয় উপর দিকে উঠছে, সেটাই দেখতে পেলো। কি ব্রাইট লাইট যেখানে পড়ছে সেখানে স্মল বাবল ওয়ার ফর্মড, কোথা থেকে, গ্রিন পার্ট থেকে, সেটাও জানে না। ঠিক আছে, তো কি জিনিস আছে না আছে ক্লোরোফিল সম্বন্ধেও কোনো জ্ঞান নাই, কিন্তু গ্রিন পার্ট থেকে একটা কি বাবল তৈরি হচ্ছে। গ্রিন বাবল তৈরি হওয়া মানে কি, আর যেখানে হোয়াইল ডার্ক ইজ ডিড নট, যেখানে কোনো ডার্ক মানে এই অংশটা কি ডার্ক মানে সে লাইট পৌঁছাচ্ছে না, মানে সেখান থেকে তৈরি হচ্ছে না। তৈরি হচ্ছে কোথা থেকে, যেখানে লাইট পড়ছে, লাইট পড়ছে কোথা থেকে, লাইট পড়া মানেই ক্লোরোফিলের উপর লাইট পড়ছে মানে কি সেখান থেকেই ফটোসিনথেসিস হচ্ছে, আর ওখান থেকেই কিছু কিছু বুদবুদ আকার তৈরি হচ্ছে। পরে দেখা যাচ্ছে কি সে বুদবুদ কিছু না, একটা অক্সিজেনের বুদবুদ। ওকে, এটা হচ্ছে অক্সিজেনের বুদবুদ। তো সেখান থেকে সে কনফার্ম করলো যে গ্রিন পার্ট থেকেই কি হয়, অক্সিজেন রিলিজ হয়। তো অক্সিজেন তো রিলিজ হয় আমরা জানলাম, তো কোথা থেকে হয়, একমাত্র গ্রিন পার্ট থেকে। এই কথাটা কে বলেছে, তো ব্যাপারটা খুব ক্লিয়ার। অক্সিজেন তৈরি করেছে কে, জোসেফ প্রিস্টলি। অক্সিজেন তৈরি করেছে, ডিসকভার তো করেছে কে, জোসেফ প্রিস্টলি। গল্প শেষ। তো রেজিস্টার করছে কে, রেজিস্টার ওয়ার্ডটা এখানে আছে হাইপোথিসিস, এই যে লাইনটা মনে রাখো, এই যে প্ল্যান রেজিস্টার ওয়ার্ডটা কে বলেছে, জোসেফ প্রিস্টলি। তো আমরা এখানে আসবো কি, ইঞ্জিন হাউসের ক্ষেত্রে এসেনশিয়াল রুল অফ সানলাইটের কথাটা বলেছে 1 নম্বর। অ্যাকোয়াটিক প্ল্যান্টের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, সেটাও একটা খুব ইম্পর্টেন্ট। এবং অ্যাকোয়াটিক প্ল্যান্টের ক্ষেত্রে এটা কনফার্ম করতে পারলো যেখানে লাইট এখানে পৌঁছাচ্ছে না সেখানে কোনো রকম বুদবুদ তৈরি হচ্ছে না, কিন্তু যেখানে লাইট তৈরি যাচ্ছে, যে যে পর্যন্ত লাইট যাচ্ছে সেখানকার যে সবুজ অংশ সেখান থেকে কিছু কিছু বাবেল বা বুদবুদ তৈরি হচ্ছে, সেটা কি অ্যাকচুয়ালি অক্সিজেন। বুঝতে পারা গেল পুরো গল্পটা। তার মানে কি সেইখানে লাইট যাওয়া মানেই সেখানে ফটোসিনথেসিস হচ্ছে, ফটোসিনথেসিস হওয়া মানে কি বাই প্রোডাক্ট O2 রিলিজ হচ্ছে। এবার কি O2 কোথায়, এই ঘটনাটা কোথায় ঘটে, নিচে গ্রিনের সবুজ পার্ট মানে ক্লোরোফিল যেখানে আছে সেখানে ঘটনা ঘটে। বুঝা গেল, বেশ। চলো নেক্সট বিজ্ঞানী আমরা সম্বন্ধে জানি। তাহলে আমরা মোটামুটি কি জানতে পারলাম, আমরা জানলাম CO2 এক্সপেরিমেন্টটা কি হলো, আমরা এটাও জানলাম যে O2 কনফার্ম, জোসেফ প্রিস্টলি ইঞ্জিন হাউস 2 মিলে O2 কনফার্ম করে দিল। লাইট সম্বন্ধ ইঞ্জিন হাউস বলে দিয়েছে যে হ্যাঁ লাইট তো লাগবেই, সানলাইট এসেনশিয়াল রোল অফ। এবার দেখা যাক এই গ্লুকোজ সম্বন্ধে কিছু জানতে পারি কিনা। এবার আসবে জুলিয়ান ভন স্যাক 1854।
আগেটা কত ছিল পিছলি 1770 আর 1774। ওকে, এবার তার কিছু অনেক দিন পর 100 বছরের প্রায় অতটা 100 বছর হয়নি, তাও মোটামুটি 70 বছর পর অ্যাপ্রক্স 1854 খ্রিস্টাব্দে কি আসবে? জুলিয়াস ভন স্যাক। জুলিয়াস ভন স্যাক। জুলিয়াস ভন স্যাক কি বলছে সেটা আমরা দেখা যাক। সে প্রোভাইডেড এভিডেন্স, কিছু কিছু এভিডেন্স দিয়েছে। কি বলেছে? প্রোডাকশন অফ গ্লুকোজ ওয়ার প্ল্যান্ট গ্রো। কি অ্যাকচুয়ালি আমরা তৈরি হচ্ছে, এই যে তৈরি হওয়াটা ব্যাপারটা, এই যে গল্পটা, তো ওই এই যে প্রোডাকশন, এই সম্বন্ধে কে? জুলিয়াস ভন স্যাক। জুলিয়াস ভন স্যাক কি বললো? অ্যাকচুয়ালি কিছু নয়, অ্যাকচুয়ালি গ্লুকোজ কি তৈরি হয়? গ্লুকোজ। ওকে, তো গ্লুকোজ প্রোডাকশন সম্বন্ধে বলেছে। গ্লুকোজ ইজ ইউজুয়ালি স্টোর অ্যাজ স্টার্চ। এটাও বললো যে গ্লুকোজ হিসাবে থাকে না, গ্লুকোজ তৈরি হয় কিন্তু জমা হয় স্টার্চ হিসাবে। কে বলেছে? জুলিয়াস ভন স্যাক। তারপরে কি বলছে? লেটার হি স্টাডিজ, পরে স্টাডি করে দেখতে পারলো কি গ্রিন সাবস্ট্যান্সেস ইজ প্ল্যান্ট ইজ ক্লোরোফিল। আমরা এতক্ষণ যে গ্রিন পার্ট করছি, সেই গ্রিন পার্টটা অ্যাকচুয়ালি কি? ক্লোরোফিল। মুখে তো বলে দিলাম, বলেছে কে? জুলিয়াস ভন স্যাক। ওকে, লোকেটেড স্পেশাল বডি, অ্যাকচুয়ালি এটা স্পেশাল বডি হিসাবে ডিনোট করেছিল। আজকের দিনের নাম হচ্ছে কি? ক্লোরোফিল। তো স্পেশাল বডি সম্বন্ধে এই যে ওটা কে বলেছে? ওটা আজকের নামটা কি? ক্লোরোপ্লাস্ট। দ্য ক্লোরোপ্লাস্ট সম্বন্ধে ক্লোরোফিল আর ক্লোরোপ্লাস্টের ডিফারেন্ট কি এটা আমরা জেনে নেই, তার জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ক্লোরোপ্লাস্ট কিছুই না, একটু হালকা ডিফারেন্স আছে, খুব বেশি নয়। আমরা সেলের মধ্যে কি পাই? ডিএনএ আছে নিউক্লিয় পর্দার ভিতরে, একটা বাইরে একটা অঙ্গাণুর নাম হচ্ছে কি? প্লাস্টিড। ঠিক আছে, প্লাস্টে বিভিন্ন রকম রঞ্জক পদার্থ থাকে, কালারিং পিগমেন্ট, কিছু থাকে সবুজ। ঠিক আছে, জাস্ট সবুজ থাকার পিছনে কারণ হচ্ছে কি? সবুজ বা গ্রিন, তার পিছনে কারণটা কি? ক্লোরোফিল এ। ক্লোরোফিল এর রং হচ্ছে সবুজ। যেসব প্লাস্টিডের ক্লোরোফিল এ থাকে সেসব প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। বুঝা গেল? আরেকটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, সবুজ বাদে অন্য কোনো কালার, যেমন ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, ফিউকোজ্যান্থিন, এসব যদি পিগমেন্ট থাকে তাহলে কালারিংটা হবে নট সবুজ বাদ দিয়ে অন্যরকম হলুদ, হালকা হলুদ, ডিপ হলুদ, অরেঞ্জ টাইপ, তাকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। ওকে, আর একদম রঞ্জকবিহীন লিউকোপ্লাস্ট। এটা তোমরা কোথায় পাবে বলে দিচ্ছি, এটা পুরোপুরি ভাবে তোমরা সেল চ্যাপ্টার যখন যাবে তখন প্লাস্টিড অঙ্গাণুটা পড়লে তুমি সেখানে গিয়ে দেখে আসতে পারো। ওকে, নো প্রবলেম। তো আমরা আবার চ্যাপ্টারের মধ্যে ঢুকে যাই। ঠিক আছে, চলো। হি ফাউন্ড দ্যাট দ্য গ্রিন পার্ট ইন প্ল্যান্ট ইজ হোয়ার দ্য গ্লুকোজ ইজ মেড। তো কি আমরা এতক্ষণ যে বলি যে গ্রিন পার্টেই যে আমরা অ্যাকচুয়ালি গ্লুকোজ তৈরি হয়, সে ওয়ার্ডটা কি বলে গেছে কে? জুলিয়াস ভন স্যাক। তো ক্লোরোফিলে কি এই যে গ্লুকোজ তৈরি হয়, মানে কি গ্লুকোজ তৈরি হওয়ার যে সাইট, এই সাইট মানে অবস্থান, সেটা কোথায়? ক্লোরোফিল। এই কথাটাও বলে গেছে কে? জুলিয়াস ভন স্যাক। তারপরে কি? গ্লুকোজ ইজ ইউজুয়ালি স্টোরড অ্যাজ স্টার্চ, বলে দিয়েছে অলরেডি। তো জুলিয়াস ভন স্যাকের 3টা পয়েন্ট আছে, 3 পয়েন্ট। কটা পয়েন্ট? 3 পয়েন্ট। কি? গ্লুকোজ তৈরি হয়, 1 নম্বর কথা। গ্লুকোজ কিসে রূপান্তরিত হয়? স্টার্চ রূপে রূপান্তরিত হয়ে বডিতে স্টোর থাকে, 2 নম্বর কথা। 3 নম্বর কি? আমরা যে এতক্ষণ ধরে বলি গ্রিন পার্টেই তৈরি হচ্ছে, সে গ্রিন পার্টটা কিনে তৈরি? অ্যাকচুয়ালি গ্রিন কিসের জন্য? ক্লোরোফিলের জন্য। অ্যাকচুয়ালি তো ক্লোরোফিল আবিষ্কারকে করেছে বলা যায় ইনডাইরেক্টলি ভাবে জুলিয়াস ভন স্যাক। বুঝা গেল? আবার কি লাস্ট ওয়ার্ডটা কি? এই যে গ্লুকোজ তৈরি হয় তার জায়গা হচ্ছে ক্লোরোফিল। মানে ক্লোরোফিল আর গ্লুকোজ সবকিছু যে যা কথা সব কে বলে গেছে? যা জানি সে কে বলে গেছে? জুলিয়াস ভন স্যাক। ওকে, গল্প এখানেই শেষ। লাস্ট একটা আসবে কি? টি ডাব্লিউ এঙ্গেলম্যান। এক্সপেরিমেন্ট নাম হচ্ছে অ্যাকশন এক্সপেক্টাম। লাইনটা পরে আছে, ঠিক আছে, জেনে রাখো তাহলে হবে। অ্যাকশন স্পেকট্রাম, আমরা জানি বেনিয়া সহকলা। তো আমরা সানলাইট সম্বন্ধে কে বলেছে? এসেন্সিয়াল রোল অফ সানলাইট ইঞ্জিন হাউস। আমরা জানি এই যে এখানে আছে সানলাইট ইঞ্জিন হাউস। ঠিক আছে, তো আমরা সেই জিনিসটা আমরা ব্যাখ্যা করবো কিভাবে। সানলাইটটা আসছে, দেখো সানলাইট কি? বেনিয়া সহকলা সব নিয়ে ভিপগিওর যেটা আমরা বলি। তো বেনিয়া সহকলা
এতগুলো লাইট আছে, সমস্ত লাইটে কি হয় সেটা জানার জন্য কে গেছিল, টি.ডাব্লিউ. এঙ্গেলম্যান জিনিসটা এক্সপেরিমেন্ট করতে গিয়েছিল। তো কি নিয়েছিল ওখানে, ও ফার্স্টে নিয়েছে 1 নম্বর কি একটা প্ল্যান্ট। তো প্ল্যান্ট তো লাগবেই, তো একটা বড় হায়ার প্ল্যান্টকে নিতে পারেনি, সেজন্য কি নিয়েছিল অ্যালগি একটা। সে কি অ্যালগি, গ্রিন অ্যালগি। গ্রিন কেন কি বুঝে যাও কেন গ্রিন বলছি, ক্লোরোফিল এ থাকবে অবশ্যই। তো গ্রিন অ্যালগি, অ্যালগি এলজিএই, ঠিক আছে। গ্রিন অ্যালগি একটা নিয়েছিল, সে গ্রিন অ্যালগির নাম কি স্পেশালি যেমন তেমন নেয়নি, ও যেটাকে নিয়ে এসেছিল হচ্ছে কি ক্লাডোফোরা, ঠিক আছে। এই যে দেখো গ্রিন অ্যালগি, এটা গ্রিন অ্যালগি নিল ক্লাডোফোরা, ঠিক আছে। 2 নম্বর কি নিল কি একটা প্রিজম। প্রিজম কাজ কি, একটা সাদা লাইটকে হোয়াইট লাইটকে বেনি আসো কলা লাইটে ভাগ করে দেবে, ঠিক আছে। 3 নম্বর কি নিল, 3 নম্বর নিল অ্যাকচুয়ালি একটা হচ্ছে অ্যাইরোবিক ব্যাকটেরিয়া। অ্যাইরোবিক ব্যাকটেরিয়া, এই যে অ্যাইরোবিক ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া অ্যাইরোবিক ব্যাকটেরিয়া মানে কি আমরা জানি, অ্যাইরোবিক ব্যাকটেরিয়া মানে কি যে অক্সিজেন ছাড়া বাঁচতেই পারে না, পারে না মানে ওকে জীবিত থাকার জন্য অক্সিজেন, নিঃশ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন লাগবেই লাগবে, না তো এক মুহূর্ত বাঁচতে পারবে না। কারণ কি কিছু কিছু ব্যাকটেরিয়া আছে তাকে বলা হয় অ্যানাইরোবিক, অ্যানাইরোবিক, অ্যানাইরোবিক ব্যাকটেরিয়া। এইসব ব্যাকটেরিয়া কি অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে, অ্যাইরোবিক ব্যাকটেরিয়া, ঠিক আছে। এবার এক্সপেরিমেন্টটা কেমন কি, এক্সপেরিমেন্টটা খুব ভালো করে বুঝবে, ঠিক আছে। ধরো আমি নিচে নিলাম সবুজ গ্রিন বলেছিলাম, গ্রিন আমরা নিলাম কি বিচ্ছে দিলাম ক্ল্যাডোফোরা গ্রিন অ্যালগি, মানে কি সে ফটোসিনথেসিস করতে তো নিচেটা কি আমরা অবশ্যই ক্ল্যাডোফোরা, ক্ল্যাডোফোরা এটা গ্রিন অ্যালগি নিয়ে নিয়েছি, সেজন্য আমরা সবুজ অংশটা করেছি। এবার নিব একটা কি আমরা কি সিম্পলি একটা নিব প্রিজম। প্রিজম কি করবে, বাইর থেকে কোন লাইট আসা লাইটকে 7 ভাগে ভাগ করবে, বেনি আসহ কলা, তার বেশি আঁকবো না, যেটা ইনপুট আমি সেটা আঁকছি, একটা রেড আঁকি, ঠিক আছে। এই যে রেড, রেড আঁকলাম, একটা হচ্ছে কি ব্লু আঁকবো, আঁকলাম, ঠিক আছে। আরো মিডিলে আছে কি বেনি আসহ কলা, তার মানে কি আরো সিম্পলি এখানে অনেক কিছু অন্য কালার দিয়ে আঁকলে একটু তোমরা বুঝতে সুবিধা হবে। তো আরো অনেক লাইট আছে, ঠিক আছে, এখানে অনেক বিভিন্ন রকম লাইট পড়েছে, তো আমরা সমস্ত লাইট আঁকলাম না, 2টো লাইট আঁকলাম, সেটা হচ্ছে কি রেড অ্যান্ড ব্লু। তো এখানে আছে ধরো বেনি, এখানে বে, তারপর এখানে নীল, তারপর আ সো হো ক, তারপর আছে লাল, ওকে। আমি ওগুলো আঁকছি না, আমি ইম্পর্টেন্ট খালি রেড অ্যান্ড ব্লুটাই আঁকলাম, ওকে। এবার আমি এরপর ছাড়বো কি, এরপর আমরা ছাড়বো অ্যাইরোবিক ব্যাকটেরিয়া। অ্যাইরোবিক ব্যাকটেরিয়া আমি এখানে কি করলাম ছেড়ে দিলাম, দেখো প্রচুর ব্যাকটেরিয়া আছে, প্রচুর ব্যাকটেরিয়া, অ্যাইরোবিক ব্যাকটেরিয়া। এবার জিনিসটা ব্যাপারটা ভাবো, আমরা লাইট দিয়েছি, লাইটে শুধু লাইট নেই, লাইটে আমি 7টা কালার আলাদা আলাদাভাবে দিয়েছি, তারপর দিয়েছি ক্লোরোফিল ওপর দিয়েছি, মানে গ্রিন পার্ট মানে প্ল্যান্ট আছে, জল তো অবশ্যই থাকবে, এ নিয়ে আমার কোনো অসুবিধা নেই। তো জলও আছে, আমরা বাইরে থেকে এয়ার থেকে কি CO2 পাচ্ছি, আবার কি 7 রকম লাইট পাচ্ছি। তো লাইটের সাথে আমরা কি ডিফারেন্সটা কোথায়, 7 রকম লাইট পাওয়া। এবার কি এক্সট্রা হিসেবে আমি অ্যাইরোবিক ব্যাকটেরিয়া ছাড়লাম, যারা বারবার কথা বলছি মনে রাখবে O2 ছাড়া বাঁচতে পারে না। O2 ছাড়া বাঁচতে পারে না মানে কি, আমরা একটু পরে গিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পাচ্ছি যে সমস্ত অ্যাইরোবিক ব্যাকটেরিয়া এই রেড অ্যান্ড ব্লু এই দুটো জায়গায় গিয়ে কি হয়েছে জমা হয়ে গেছে। আরও তো ছিল বেসিনি আসহ কলা, তো রেড অ্যান্ড ব্লু বাদ দিয়ে বাকি সব লাইটগুলোতে যেসব জায়গাটা ছিল সেখানে কোনো ব্যাকটেরিয়ায় সেইভাবে নেই, মানেটা কি এখানে বেশি পরিমাণে O2 পাচ্ছে না, তো বাঁচতে পারবে না বলেছিলাম। তো O2 পাওয়া মানে কি CO2 প্লাস জল সমান গ্লুকোজ প্লাস O2, নিশ্চয় কি ফটোসিনথেসিস হচ্ছে, তাই O2 তৈরি হচ্ছে। ফটোসিনথেসিস হওয়া মানে কি ব্লু অ্যান্ড রেড লাইটে ম্যাক্সিমাম সব থেকে বেশি ভালোভাবে কি হয় ফটোসিনথেসিস ঘটনাটা ঘটছে। আর ফটোসিনথেসিস হওয়া মানে কি O2 রিলিজ হচ্ছে, O2 রিলিজ হওয়া মানে কি অ্যাইরোব্যাকটেরিয়াল ওখানে নিঃশ্বাস প্রশ্বাসের জন্য ওখানে গিয়ে সব জমায়িত হচ্ছে। তো কি অ্যাকচুয়ালি তাহলে এই অ্যাইরোবিক ব্যাকটেরিয়াগুলো আমার কিসের জন্য দরকার,
তোমাদের কি মনে হয়? তো কি এরও ব্যাকটেরিয়া কিসের জন্য দরকার হয়? অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া ওয়াজ ইউজ টু ডিটেক্ট, কি বললাম, ইউজ টু ডিটেক্ট ডিটেক্ট দ্য সাইট অফ O2 ইভলিউশন। তো এই যে O2 ইভলিউশন হলো, সেটা কি করলো, এরো ব্যাকটেরিয়ার জন্য জানতে পারলাম যে কোন লাইটে বেশি O2 রিলিজ হচ্ছে। কারণ ওরা যদি না যায়, ওরা ওরা যদি না ব্যবহার করতো, জানতেই পারতাম না যে কোথায় কোন লাইটে বেশি ফটোসিনথেসিস হচ্ছে। এইভাবে আমরা কি করলাম, এই ব্যাকটেরিয়ার দ্বারাই আমরা ডিটেক্ট দ্য সাইট মানে আমরা জিনিসটা বুঝে গেলাম যে কোথায় O2 বেশি রিভলিউশন হচ্ছে। তো কেস কার সাহায্যে? অ্যারোবিক ব্যাকটেরিয়ার সাহায্যে। হি অবজার্ভ দ্যাট ব্যাকটেরিয়া এলিমিনেটেড মেনলি ইন দ্য রিজিয়ন ব্লু অ্যান্ড রেড। কি বুঝতে পারলাম? ব্লু অ্যান্ড রেড বলে দিয়েছি। স্পিড এক্সপেক্টাম মানে কি, স্পিড করে দিয়েছি। ফার্স্ট অ্যাকশন এক্সপেক্টাম, এই যে এটা কি বলা হয়, প্রথম বলে দিয়েছি অ্যাকশন স্পেকট্রাম অফ দ্য ফটোসিনথেসিস ওয়াজ ডিসক্রাইবড। এভাবে আমরা ডিসক্রাইব করতে পারলাম ব্যাপারটা, গল্প। হি রাফলি অ্যাবজর্পশন স্পেক্ট্রাম ক্লোরোফিল এ অ্যান্ড ক্লোরোফিল বি, এটা আমরা পরে জানতে পারবো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, চলো আবার একটু আগে যাই। ইন দ্য মিডিল 19th century দ্য কি ফিচার্স অফ প্ল্যান্ট ফটোসিনথেসিস ওয়ার নোন। আমরা কি ফিচার্স, কি মানে কি, খুব, কি মানে কি মানে হচ্ছে খুবই সুপ্তায়িত, মানে খুবই ডেঞ্জারাস কিছু ফিচার্স। ঠিক আছে, আমরা জানতে পেরে গেলাম কি, নেমলি দ্য প্ল্যান্ট কুড ইউজ লাইট এনার্জি মেক কার্বোহাইড্রেট। এতদিন পর আমরা জানতে পারছি কি এই লাইট এনার্জি টু মেক দ্য কার্বোহাইড্রেট ফ্রম CO2 and O2, CO2 and H2O, সরি CO2 and H2। তা আমরা এটা অলরেডি আগে বলে দিচ্ছি শুরুতে ইন্ট্রোডাকশনে। তো ইন্ট্রোডাকশনে এখন গল্পটা আমরা আসছি। তো এতক্ষণ আমরা কনফার্ম, এতগুলো বিজ্ঞানী কনফার্ম করতে পারলো কি যে CO2 আর জল লাগছে। ঠিক আছে, এতদিন পর 19th century কনফার্ম করতে পারছে, আস্তে আস্তে এক্সপেরিমেন্ট করতে করতে। কি তৈরি হচ্ছে? কার্বোহাইড্রেট, নট অন্য কিছু অর্গানিক কম্পাউন্ড। তো বলতে পারতো অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট। ওকে, কার্বোহাইড্রেট ইম্পারলি ইকুয়েশন রিপ্রেজেন্ট টোটাল প্রসেস ফটোসিনথেসিস ফর অক্সিজেন ইভলিউশন অর্গানিজম। এটা এই যে লাইনটা, এই লাইনটা আমি লিখেছি অলরেডি। এটা কি, এই যে লেখা আছে CH2O, এটা কিছুই নয়, কার্বোহাইড্রেটের ফর্মুলা। এখানে 6 বসায় তো গ্লুকোজ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি ওরা বললো কি কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে। ঠিক আছে, কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে, এটা বুঝতে পারা গেল। রিপ্রেজেন্ট কার্বোহাইড্রেট, গ্লুকোজ হচ্ছে 6 কার্বন, আমরা জানি 6 বসালে হয়ে যাবে। এবার আসবে মেনলি ইম্পর্টেন্ট, দেখো এটা কীভাবে প্রশ্ন পড়তে হয়। এ মাইলস্টোন কন্ট্রিবিউশন টু আন্ডারস্ট্যান্ডিং দ্য ফটোসিনথেসিস। এই মাইলস্টোন কে তৈরি করেছে? মেড বাই মাইক্রোবায়োলজিস্ট। কে? এটা মাইক্রোবায়োলজিস্ট, মনে রাখবে। কে? কর্নেলিয়াস ভন নীল, CVN। মাইলস্টোন কি করেছে? কন্ট্রিবিউশন একটা ফটোসিনথেসিস, এই যে গল্পটা আছে এখানে, সেখানে একটা মাইলস্টোন কন্ট্রিবিউশন, খুব একটা দারুণভাবে একটা ও জিনিস তৈরি করে গেছে বা আবিষ্কার করে গেছেন। তো একটা মাইলস্টোন মানে বলতে চেয়েছে কি, একটা ভালো আপার মার্কের একটা ভালো কন্ট্রিবিউট করে গিয়েছেন। কিভাবে? সে কি ইউজ করেছিল? সালফ, আগে যেমন TW এঙ্গেলম্যান কি ক্লাডোফোরা অ্যান্ড অ্যাডোবিক ব্যাকটেরিয়া করেছিল। ঠিক আছে, সিমিলারলি CBNও একে একটা কিছু করেছে, পার্পেল অ্যান্ড গ্রিন ব্যাকটেরিয়া। কি? 1 নম্বর পার্পেল অ্যান্ড গ্রিন ব্যাকটেরিয়া কি করেছে? ডেমনস্ট্রেট দ্যাট দ্য ফটোসিনথেসিস ইজ এসেনশিয়াল ফর লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন। ওয়ার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমি অন্য কালার দিয়ে করতে চাইছি যাতে তোমরা ভালো করে জিনিসটা লক্ষ্য রাখতে পারো। কি? এসেনশিয়ালি লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন। তো ওয়ার্ডটাকে লাইট, LIGHT, লাইট ডিপেন্ড রিঅ্যাকশন, ওয়ার্ডটা কে বলেছেন? কর্নিয়াস কর্নিয়াস ভন নীল, কর্নিয়াস ভন নীল, মনে রাখবে সবসময়। তো মাইলস্টোন কন্ট্রিবিউশন কে করেছে? কর্নিয়াস ভন নীল। অ্যান্ড এসেনশিয়াল লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন, ওয়ার্ডটা কে বলেছে? লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশনটা কে বলেছে? অন্য কিছু, সানলাইটের কথা সানলাইটে থাকবে। এসেনশিয়াল রোল অফ সানলাইট কে করেছেন? কখন গুলাবে না। এসেনশিয়াল রোল অফ সানলাইট কে করেছেন? ইঞ্জিন হাউস। কিন্তু এই লাইনটা কি আছে? লাইনটা অন্য কিছু লাইন আছে, কি লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন, লাইট ছাড়া কোনো রকম ভাবেই তৈরি সম্ভব নয়। এই ওয়ার্ডটা কে বলে গেছেন? CBN। কখনো ইঞ্জিন হাউস হবে না। সানলাইট, এসেনশিয়াল রোল অফ সানলাইট বললে ইঞ্জিন হাউস হবে, তার আগে ইঞ্জিন হাউস হবে না। ওকে, তো আরেকটা কি, নেক্সট ওয়ার্ডটা কি? হাইড্রোজেন ওয়াজ সিচুয়েটেড অক্সিডাইজেবল কম্পাউন্ড রিডিউস কার্বন ডাইঅক্সাইড টু কার্বোহাইড্রেট। তার মানে কি, আমরা জিনিসটা বুঝতে পারলাম। দেখো এবার আসবো কি, CO2 প্লাস জল সমান কি C6H12O6 প্লাস O2। আমরা জানি যে হাইড্রোজেন যুক্ত হওয়াকে কি বলা হয়? বিজারণ।
তো কি CO2 সাথে কি হাইড্রোজেন একটা যুক্ত হয়েছে, দেখো সি আছে ও আছে, CO2 সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে কার্বোহাইড্রেট তৈরি করার জন্য, তার নিশ্চয় কি এটা বিজারণ। বিজারণ মানে কি রিডাকশন। অন্যদিকে দেখো CO2 সাথে আবার জল আর O2 কি হয়েছে, এখানে একটা হাইড্রোজেন রিমুভ হয়েছে, মানে কি অবশ্যই জেনে গেলাম কি এটা অক্সিডেশন। তার মানেটা কি এই জল এই অক্সিজেনটা কোত্থেকে আসছে, অ্যাকচুয়ালি হাইড্রোজেন থেকেই আসছে। ওয়ার্ডটা আমরা তো বলে দিলাম মুখে, এই জিনিসটা বুঝতে পারছো কি করে হলো। CO2 থেকে এই যে CO2 সেখানে একটা কি অক্সিজেন, এখানেও CO2 ছিল, কিন্তু কি এক্সট্রা কি আছে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন যুক্ত হওয়াকে কি বলা হয় বিজারণ। তাই এখান থেকে এটা কি আসলো কি রিডাকশন প্রসেস। অপরদিকে দেখো জল থেকে একটা হাইড্রোজেন রিমুভ হয়ে গেছে, তার মানে কি হাইড্রোজেন রিমুভ হওয়াটা কি বলা হয় অক্সিডেশন, তাই এটা কি হলো অক্সিডেশন। তো বাংলা কথায় এই যে O2 কামস ফ্রম H2O নট CO2। জিনিসটা বুঝতে পারা গেল। এবার গল্পটা এখানে আসবে, দেখো এটা পরে এক্সপেরিমেন্ট করে কে আমাদের কে বলেছে, কে জলিয়াস CBNE জিনিসটাকে কনফার্ম করে গেছেন কিভাবে। এবার দেখো হাইড্রোজেন ইজ সিচুয়েটেড ফ্রম সুইটেবল অক্সিডাইজেবল কম্পাউন্ড। এটা কি অক্সিডাইজেবল কম্পাউন্ড, সেজন্য কি হচ্ছে রিডিউস কার্বন ডাইঅক্সাইড, অবশ্যই রিডিউস হচ্ছে, আর এটা অক্সিডাইজ হচ্ছে। আমাদের নিশ্চয়ই কেমিস্ট্রি পড়লে অবশ্যই এই জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে। তো এই লাইনটা আবার দেখো জলের জায়গায় কি দিয়েছে এখানে H2A, তো কি লিখলাম আমি এখানে একটা H2A প্লাস CO2, লাইট দিলে কি হবে CH2O প্লাস জল প্লাস 2A। কেন হচ্ছে এই যে 2A, এখানে যদি ও থাকতো O2 বা 2O মিলে পরে কি O2 আকারে বাইরে বেরিয়ে যেত। তো অ্যাকচুয়ালি এখানে কনফার্ম করতে পারলো কি যে এই জল থেকেই অক্সিজেন রিলিজ হয়, ঠিক আছে, আর কিছু নাই। তো এখানে লাইনটা এরকমই লেখা আছে, দেখো দ্য গ্রিন প্ল্যান্ট H2O ইজ হাইড্রোজেন ডোনার। অবশ্যই গ্রিন প্ল্যান্ট H2O কি হাইড্রোজেন ডোনার। এই হাইড্রোজেনটা কোথায় গিয়ে যুক্ত হয়, অবশ্যই একটা কার্বোহাইড্রেটে যুক্ত হয়। তো হাইড্রোজেন ডোনার ইজ অক্সিডাইজ টু O2। তো হাইড্রোজেন ডোনার হয়ে কি নিজে কি হয় অক্সিজেনে আকারে পরিণত হয়। সাম অক্সিডেন্স ডু নট রিলিজ O2, কিছু কিছু জিনিস আছে যারা O2 রিলিজ করতে পারে না। কি যদি কোনো কারণে এই জায়গায় H2 এর জায়গায় H2S ব্যবহার করা হয় তো কি হয় সালফার বেরোবে। তো কি গল্পটা কি ইনস্টেড ইন হাইড্রোজেন ডোনার অফ পার্পেল গ্রিন সালফার ব্যাকটেরিয়া। তো তারা কি করে কোনো জল ইউজ করে না, তারা কি ইউজ করে H2S ইউজ করে, কারা পার্পেল অ্যান্ড গ্রিন সালফার ব্যাকটেরিয়া। তারা কি করবে অক্সিডেশন প্রোডাক্ট ইজ সালফার বা সালফেট ডিপেন্ডিং অন দ্য অর্গানিজম আর নট O2 রিলিজ। অবশ্যই যারা গ্রিন সালফার ব্যাকটেরিয়া বা গ্রিন পার্পল ব্যাকটেরিয়া সালফার ব্যাকটেরিয়া আছে তারা কি করবে CO2 তো আছেই প্লাস কি করবে H2S ইউজ করবে, কি H2S, এখানে কোনো H2O হবে না, তারা H2S করবে। তারা কি হবে গ্লুকোজ তো তৈরি হবে, এটা কোনো বাধা নেই, গ্লুকোজের জন্য এটা দরকার আর হাইড্রোজেন দরকার। তো এক্সট্রা কি বেরোবে এখানে এখানে কোনো O2 রিলিজ হবে না। তো বুঝতে পারা গেল কি O2 যেহেতু রিলিজ হচ্ছে না, তো এই O আসছে কোথা থেকে H2A, মানে যেখানে এর জায়গায় যদি O থাকে তাহলে O বেরোবে, এই যে S হয় তাকে সালফার বেরোবে, স্বাভাবিক। তো এই যে ঘটনা ঘটেছিল সেটা কোন টেকনিকে করেছিল রেডিও আইসোটোপ। তো রেডিও আইসোটোপ কার CBN। তো কি এই যে ঘটনা এতক্ষণ বকলাম সে বকাটা কোন টেকনিকে ইউজ করা হয়েছিল রেডিও আইসোটোপ, মনে রাখবে রেডিও আইসোটোপ কার CBN এর। তো অ্যাকচুয়ালি লাস্টে আমরা শেষমেশ আমরা এতক্ষণ বকার পর একটা জিনিস আমরা ক্যালকুলেশন পেলাম, সেটা হচ্ছে C6 CO2 12টা জল লাগবে, লাইট তো লাগবেই, শেষে কি হবে গ্লুকোজ জল তৈরি হবে একটু হালকা করে, আর লাস্টে O2 রিলিজ হবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফটোসিনথেসিসের মেন রিয়াকশন। ওকে, এখানে H2O6 রিপ্রেজেন্ট গ্লুকোজ, O2 release in form of water. This was proved that radioisotope technique, radioisotope is the মানে এবার যদি প্রশ্ন করা হয় যে O2 রিলিজ ফ্রম ওয়াটার, এই যে ওয়াটার লিখছি ওয়াটার নট CO2, এই যে CO2 ওয়াটার থেকে আসছে সেটা কোন টেকনিক করা হয়েছিল রেডিও আইসোটোপ। কে করেছিল আমাদের বিজ্ঞানী CBN। বুঝা গেল। তো আমরা এতক্ষণ ধরে এই লাইনের মধ্যে O2 কোত্থেকে আসছে সেই ওয়ার্ডটা CBN রেডিও আইসোটোপ টেকনিকের মধ্যে প্রমাণ করে দিয়ে চলে গেছিলেন।
ওকে, এটি হচ্ছে আমাদের গল্প। আর শেষমেশ আমরা এটুকুই পড়বো যে মাল্টি স্টেপ প্রসেস ইজ ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসে বিভিন্ন রকম এতক্ষণ ধরে খাবার তৈরি করা জানিনি, কিন্তু কি জেনেছি খাবার কি থেকে তৈরি হয়, এই যে ফটোসিনথেসিস কোন ইকুয়েশনে কাজ করে, কোন কোন বিজ্ঞানীর গল্প, এইখানে কে কে কন্ট্রিবিউশন অফ হুইচ সায়েন্টিস্ট ইন দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা তৈরি করার জন্য কোন কোন সায়েন্টিস্টের ভূমিকা আছে সেই সম্বন্ধে আমরা জেনে গেলাম। এবার আমরা শেষমেশ জানতে আসবো কি, এবার আসবো লাস্টে এখানকার কি কি প্রসেস, ফটোসিনথেসিসে কোন কোন প্রসেস আছে সেটা কি পার্ট 2 এ আসবে, খুব সিম্পলি ভাবে আসবে। কোথায় ফটোসিনথেসিস হয় আমরা জানবো, আর কি জানবো, এবার পিগমেন্টকে সাহায্য করে কিভাবে ঘটনা ঘটে, কোন গাছে কেমন, সমস্ত নেক্সট চ্যাপ্টার আমি জানবো। ঠিক আছে, ওকে, খুব ভালো থেকো, বেস্ট অফ লাক, তো অবশ্যই পরে আসো। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, আমরা যাতে মোটিভেশন পাই, তোমরা যাতে খুব ভালো পড়াশোনা করো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।